আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন। আল্লাহ রাব্বি করিম পবিত্র কাবা শরীফকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে কাবা শরীফের বিবরণও দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা শরীফকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন, যুগে যুগে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এবং কাবা শরীফকে হেফাজত করতে গিয়ে আল্লাহ তাআলা গায়বী সাহায্য দান করেছেন। তাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কাবা শরীফ রক্ষায় আল্লাহ পাকের গায়বী সাহায্য। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবক্তা মুফতি মোহাম্মদ হারুন ইসলামাবাদী, পেশ ইমাম, বাইতুল ফালাহ জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা কাবা শরীফ রক্ষায় আল্লাহ পাকের গায়বী যে সাহায্য আছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব। মাশাআল্লাহ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এখন যোগ উপযোগী সময়ের তাগাদা অনুযায়ী আজকে আপনি একটা বিশেষ সাবজেক্টকে নির্ধারণ করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। তো আসলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা যেটি, সর্বপ্রথম ঘর যেটি, এটি হচ্ছে বাইতুল্লাহ শরীফ, এবং এই জন্য ইংরেজি ভাষায় বলা হয় মধ্যপ্রাচ্য। সারা ওয়ার্ল্ডকে জরিপ করে বিজ্ঞানীরা দেখেছে এটা মাস পয়েন্ট, এই জন্য ইংরেজি বলে মিডল ইস্ট, বাংলা বলে মধ্যপ্রাচ্য। তো এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে সারা ওয়ার্ল্ডে তারা সে মহাশূন্য থেকে বিশ্বের দূরবীনের মাধ্যমে লক্ষ্য করে সারা পৃথিবী অন্ধকার, দুইটা জায়গায় শুধু বাতি, মক্কাতুল মুকাররম, মদিনাতুল মুনাওয়ারা। তো এই হেরেম শরীফ বাইতুল্লাহ শরীফ যেটি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রায় 10 বার সংস্কার হয়েছে। পরবর্তীতে আজকে যেটি আমাদের সামনে যে স্থাপনা দেখছি আমরা, এটি হাজ্জাজ বিন ইউসুফের সময় থেকে এখন পর্যন্ত হয়ে আসছে, যুগে যুগে এটির সংস্কার হয়েছে। লাস্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আনুমানিক 50 দিন পূর্বে এই বাইতুল্লাহ শরীফকে একেবারে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য দুঃসাহস দেখিয়েছে ইয়ামানের সানার এক ব্যক্তি। সে হলো মানে আপনার যার নাম কোরআনুল কারীমে আসছে আবরার বাদশাহ। সে আসছে হস্তি বাহিনীকে নিয়ে এই আল্লাহর ঘরটাকে সে শেষ করে দিবে। তো তার টার্গেট ছিল এইটাই যে ইয়ামানে সে অবিকল এরকম একটি ঘর তৈরি করবে। তো তখন এই বাইতুল্লাহ শরীফের এই এলাকার হুজুমরা তার দেশে হবে, তার দেশে উন্নয়ন হবে। এই হিংসাত্মক জায়গা থেকে সে বাইতুল্লাহ শরীফটাকে ধ্বংস করার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে আসে, অনেক শক্তি। সর্বপ্রথম সামনে যে হাতিটা ছিল ওর নাম ছিল মাহমুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে আসার পরে তো তৎকালীন সময় বাইতুল্লাহ শরীফের মোতাওয়াল্লি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব। তো ওনাকে লোকেরা গিয়ে বলছেন বাইতুল্লাহ শরীফ তো ধ্বংস করতে আসছে আবরার বাদশাহ। তো তিনি এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নয়, কিন্তু যেটা একটা শত্রুপক্ষকে নরম করতে হলে তার শক্তিকে আগে দুর্বল করতে হয়, সেই হিসাবে আব্দুল মুত্তালিবের 200টি উট ছিল, উটগুলো নিয়ে গিয়েছে। মক্কাতুল মুকাররমার দায়িত্বশীল লোকেরা পাহাড়ে পর্বতে আশ্রয় নিয়েছে। এরপরে ইতিমধ্যে আব্দুল মুত্তালিব আবরার বাদশার সাথে সাক্ষাৎ করে বলল, তুমি আমার 200টা উট নিয়ে আসছো, ছিনিয়ে উটগুলো দিয়ে দাও। আবরার বাদশাহ কৌতূহলমূলক বলতেছে, আচ্ছা আপনি এখন বাইতুল্লাহ শরীফের মোতাওয়াল্লি, বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আমি এসেছি, এই নিয়ে আপনার কোনো ফিকির নাই, অথচ আপনি বলছেন আপনার উটের কথা। আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিল, আনা সাহিবুল ইবিলি ওয়ালি হাযাল বাইতি মালিকুন। ভাই, আমি তো মাত্র উটের মালিক, তো এই বাইতুল্লাহ শরীফের একজন মালিক রয়েছে, তিনি রক্ষা করবেন। তো তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র বেশি কিছু ব্যবহার করেন নাই, একমাত্র সেদিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন নাই, মুসলমান কোত্থেকে আসবে? তথাপি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে এমনভাবে হেফাজত করে আল্লাহ পাক একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পৃথিবীর মাঝে যে আল্লাহ তাআলা চাইলে যা করেন পৃথিবীর কেউ ফিরাইতে পারে না।
যখন হস্তি বাহিনী ধ্বংস করতে আসলো, আল্লাহ ক্ষুদ্রতম পাখি, ছোট্ট ছোট্ট পাখি, যেগুলো আজকে মক্কাতুল মুকাররমায় হজ করতে গেলে দেখা যায়, তাদের নমুনা রয়েছে। এক একটা পাখির কাছে 3টা করে পাথর, কঙ্করও বলা হয়, 2 পায়ে 2টা, ঠোঁটে 1টা। তো আকারে এগুলো কোনো হিমালয় পর্বতের মতো নয়। আকারে সাধারণ আমরা যেগুলো কঙ্কর বলি এগুলো এরকমই, কিন্তু এখানে মহান রব্বুল আলামিন শক্তি ব্যবহার করেছেন, যার কারণে হস্তি বাহিনীরা যখন আল্লাহ পাকের গড় হানা দিতে আসছেন বাদশার নেতৃত্বে, আব্রাহার বাদশার নেতৃত্বে, বাস এক একটা পাখি এক একটা পাথর নিক্ষেপ করছে। আর এক একটা পাথর, ওই পাথরের গায়ে আজিব তাফসীরের মধ্যে লিখছে নাম লেখা ছিল, কোনটা কার মধ্যে ধ্বংস হবে। সবগুলো দুলিশ্বাত হয়ে গেল। আল্লাহ তাআলা আল্লাহর ঘর হেফাজত করলেন, যেটি আপনি তেলাওয়াত করেছেন সূরা ফিলের মধ্যে এটি বিদ্যমান রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি লক্ষ্য করেননি আমি সে হস্তি বাহিনীওয়ালাদের সাথে কি কাজটি করেছি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি সেখানে ক্ষুদ্রতম পাখি আবাবিল, পাখির জাত পেটে পাঠিয়েছি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। তারা তাদের সেই ছোট ছোট পাথরগুলো নিক্ষেপ করেন। ফাজআলাহুম কাআসফিন মাকুল। এটা একটা কঠিন একটা তাফসীর লেখছে, বাংলা ভাষা বলা হয় অতঃপর করে দেন তাদেরকে বক্ষিত তৃণ সদৃশ। আমাদের আঞ্চলিক ভাষা বলে একবারে গোবর বানায় দিছে এটাকে। তো আল্লাহ তাআলা আর যুগে যুগে আল্লাহর ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং এই বাইতুল্লাহ শরীফ যখন একটা সময় পৃথিবীতে আরও একটা হারিয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে আল্লাহ তাআলা এটিকে পুনর্নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। যে ইব্রাহিম আলাইহিসসালাম পায়ের ছাপ বাইতুল্লাহ শরীফের কোনায় মাকাম ইব্রাহিম। বড় সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছিলাম পবিত্র কাবা শরীফ রক্ষায় আল্লাহ রাব্বুল করিম সাহায্য নাজিল করেছেন, আল্লাহ তাআলা সাহায্য দিয়েছেন। সেটা আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে, আল্লাহ তাআলা গায়বী নুসরতের মাধ্যমে কাবা শরীফকে হেফাজত করেছেন। আল্লাহ পাকের হেফাজতের মাধ্যম বিভিন্ন হতে পারে। আল্লাহ তাআলা যাকে নুসরত করবেন, যাকে সাহায্য করবেন, বিভিন্নভাবে তিনি সে কাজটি করতে পারেন। তাই তো আল্লাহ তাআলার কাছে জগতের মানুষের শক্তি কিছুই নয়। আব্রাহার মতো বড় বড় বাহিনী, নমরুদ, হামান, কামান ইত্যাদির মতো বড় বড় বাহিনীকে, বড় বড় সেনাপতিকে, বড় বড় শক্তিধর অহংকারী তাকাব্বরদেরকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন। নমরুদকে সংক্ষিপ্ত মশা দ্বারাই আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের কাছে পুরো জগৎটাই হলো মাকড়সার জালের মতো, এর থেকেও আরো তুচ্ছ। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারেন। এই আস্থা এবং বিশ্বাস রাখা একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর থেকে বলছি। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আমি ওযু করার সময় বেসিনে ভিতর দিনে পানি হইতে সন্দেহ লাগছে, মুখে গেছে, তারপরে শোনা যাচ্ছে না। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। জি বলুন। জি দর্শক, আপনি শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি দর্শক মণ্ডলী, সম্ভবত আপনি চেষ্টা করছেন, পারছেন না, সংযোগ পাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, পবিত্র কাবা শরীফ রক্ষায় আল্লাহ পাকের গায়বী সাহায্য। এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পারি যে একজন মানুষ যখন কাবা কেন্দ্রিক নিজেকে আবদ্ধ করবে, অর্থাৎ কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার সম্পর্ক কাবার সাথে হবে। আমাদের মনে রাখতে হবে যে দুনিয়ার মাঝখান আল্লাহ রাব্বুল কারীম স্থাপন করেছেন পবিত্র কাবা শরীফ যেখানে অবস্থিত সেখানে, অর্থাৎ দুনিয়ার মিডল যাকে বলা হয়। কাবা শরীফ দুনিয়ার মাঝখান, চতুর্পাশ থেকে জগতের যত মসজিদ আছে
সকল মসজিদের কিন্তু মূল হেড যে কেন্দ্র বিন্দু তা হলো পবিত্র কাবা শরীফ। আর মসজিদগুলো অন্যান্য যে মসজিদগুলো আছে সেগুলো কাবা শরীফের সাথেই যুক্ত। আমরা বুঝতে পারি যে একটা ট্রেন ইঞ্জিনের সাথে শত শত বগি অ্যাডজাস্ট করা হয়, লাগানো হয়। ইঞ্জিন যেদিকে যায় ঠিক তার বগিগুলো সেদিকে যায়, বগিগুলো যেদিকে যায় তার প্যাসেঞ্জারও ড্রাইভারও সেদিকে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সারা জগতের মাঝে যত মসজিদ আছে সকল মসজিদ কাবা কেন্দ্রিক, এবং কাবার সাথে যুক্ত যারা হবেন তারাও ঠিক আল্লাহ তাআলা সুন্দর ফয়সালা জান্নাতের দিকে যাবেন। দর্শক পরের কালেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আপনার প্রশ্ন বলুন। প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো এই যে এখন যে বয়ান করলেন যে আবাবিল পাখি, আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে, আসলে তো আবাবিল, আসলে তো পাখির নাম আবাবিল না। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে। আপনি কি আমাদেরকে প্রশ্ন করছেন না আমাদেরকে কিছু শেখাতে চাচ্ছেন সেটা আপনি ভালো জানেন। আমি দিয়েছি এটা জি, খেয়াল করেন নাই। আশা করছি আপনি আসলে বোঝার বিষয়। আমরা যারা প্রশ্ন করছি তারা খেয়াল করব যে আমরা কি প্রশ্ন করছি, এবং আমরা টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব। আমাদের মহতারাম মুফতি সাহেব উনি কিন্তু ওনার আলোচনায় বলেছেন যে তায়ারান আবাবিল, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি এসে, এদেরকে আমাদের পরিভাষায় আবাবিল নামে আমরা সাধারণত চিনে থাকি। তো দুটোই কিন্তু আপনাকে বলা হয়েছে, যে ঝাঁকে ঝাঁকেও বলা হয়েছে, আবাবিলও বলা হয়েছে। এখন আপনি হয়তো বা আবাবিলটা শুনেছেন, ঝাঁকে ঝাঁকে শোনেন না, ওইটা আপনি আমাদেরকে বলে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। জি, পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, সূর্য ওঠার 5 থেকে 10 মিনিট আগে কি ফজরের নামাজ পড়া যাবে? সূর্য ওঠার, জি আমরা বুঝতে পেরেছেন। জি জি, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। সূর্য ওঠার 5 থেকে 10 মিনিট আগে যে নামাজের বিষয়টা আসছে, যিনি আজকে এখনো নামাজ পড়েন নেই, তো সেই ব্যক্তির জন্য সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য এখন ওঠা শুরু হয়নি, নামাজের ওয়াক্ত নির্দিষ্ট বর্তমানে এখন প্রযুক্তি ক্যালেন্ডার আছে যে বেলা ওঠার সময়টা 1 মিনিট আগ পর্যন্ত আপনি নামাজ নামাজ পড়ার সুযোগ আছে। ঠিক কোনো সমস্যা গুরুবি শামসের মধ্যে একই মাসালা, ধন্যবাদ। সূর্য ডুবে নেই আপনি নামাজ পড়তে পারবেন। অর্থাৎ সূর্য ডোবার 1 মিনিট, সূর্য ওঠার 1 মিনিট আগ পর্যন্ত ফজরের সময়, সেই হিসেবে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু 1 মিনিট পরে আর নামাজ পড়া যাবে না। ওইটাকে বলা হয় আওকাতে মাকরুহা, মামনুআ বলা হয়, নিষিদ্ধ ওয়াক্ত। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমার 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে 10 বছর আগে মারা গেছেন, তখন তার বয়স ছিল 10 বছর, পানিতে পড়ে মারা গিয়েছে। হাদিস কুরআন অনুসারে কি ও জান্নাতি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার মেয়ে যখন বেড়াতে যাবে, বেড়াতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছে। তো আমি বুঝতে পেরেছি, যাওয়ার আগে ধন্যবাদ। ও আপনার জানার যে বিষয়টি, আপনার মেয়েটি নাবালেগ অবস্থায় সম্ভবত ইন্তেকাল করেছেন, তো এখানে আপনার জানার বিষয় হলো মেয়েটি জান্নাতে কিনা। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। নাবালেগা যিনি, তিনি তো শরীয়তের মধ্যে তখনও মানে সে শরীয়তের বিধিবিধান তার উপর জারি হয়নি, তথাপিও শহীদের মর্যাদা তো এমনি সে পাবে, তার ডবল। 1 নম্বর সে জান্নাতিতে এমনিতেই, গুনাহ করার যে যোগ্যতাগুলো, গুনাহ করার যে আসবাব তার সামনে এখনো আসে নাই। এই হিসাবে আলহামদুলিল্লাহ যারা শিশু মারা যাবে তাদেরকে বলা হয়েছে যে জানাজার মধ্যে যে বাচ্চাদের দোয়াটাও শেখানো হয়েছে এরকম যে আল্লাহুম্মা জাআল হালানা ফারতান ওয়া জাআল হালানা আজরা ওয়া যকরা ওয়া জাআল হালানা শাফিয়াতাও ওয়া মুশাফফা। যেহেতু এখানে বলা হয়েছে এটা শাফিয়াত ওয়া মুশাফফা, তার মানে এই বাচ্চা যেহেতু সে নিষ্পাপ হয়ে মারা গেল, আবার পানিতে ডুবে, এবং এখন সে সাবালিগা হয়নি, সুতরাং আল্লাহ কিয়ামতের দিন মা বাবার নাজাতের উসিলাও করবেন এবং মেয়েটি জান্নাতি বলা যায়। মনে রাখতে হবে এখানে যে মূলনীতিটা তা হলো যে বাবা মা যা
সন্তানের উপরও হুকুম হয় তা। বাবা মা যদি মুসলিম হয় তাহলে সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায় মুসলিম হিসাবে তাকে গণ্য করা হয়। আর বাবা মা যদি অমুসলিম হয় তাহলে সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায় তাহলে কিন্তু তার হুকুমই তাকে ধারণ করা হয় বা নেওয়া হয়। তো সেখানে বাবা মা যেহেতু মুসলিম আর শরীয়তের হুকুমও তার উপরে আসেনি, সুতরাং মুসলমানের বিধানই তার উপরে বর্তাবে, অর্থাৎ আমরা আশা করছি শাহাদাতের মর্যাদা পাবে এবং সে জান্নাতি। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হুজুর, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ইসলামে আছে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না। জি, হ্যাঁ, সে আত্মীয় যদি সম্পর্ক খুব বাজে ব্যবহার করে তাহলে কি করা উচিত? ধৈর্য ধারণ করা হয়। জি জি, ধন্যবাদ। জি, আরেকটা প্রশ্ন, আমার মেয়ের কালকে থেকে পরীক্ষা, একটু হুজুর দোয়া করে দেবেন। আল্লাহ তাআলা ওকে সফলতা দান করেন। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন? জি, প্রথম প্রশ্নে ওনারা বুঝতে পেরেছি যে এখন শরীয়তের মাসলা হলো হাদিসে নবীজি বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, অর্থাৎ আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। কিন্তু ইনি আবার আরেকটা প্রশ্ন করেছেন, ওই আত্মীয় এমন আচরণ বিচরণ করছেন যে তার সাথে সম্পর্ক রাখার মতো সম্ভব নয়, তখন কি করা? হাদিস তো বলছে আবার আত্মীয় বিচ্ছিন্ন করা যায় না। সেই ক্ষেত্রে আপনি হিকমত অবলম্বন করবেন, সবর এখতিয়ার করবেন। আপনি তাকে আপনার যদি সামনে পড়ে যায় আপনি তাকে সালাম কালাম যতক্ষণ রিসিভ করা যায় করবেন, আর না হয় আপনি তার থেকে হিকমতের সাথে আপনি তার থেকে অ্যাভয়েড করে থাকবেন। আপনি সুন্দর বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে আমরা শোনাতে চাই। রাসূল কি বলেছেন? সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন বিমা আসা ইলাইক। সিল মান কাতাআকা, তুমি সম্পর্ক জোড়ো কার সাথে? যে সম্পর্ক তোমার সাথে তোড়ে, অর্থাৎ যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। তাহলে আপনি বলেছেন যে আত্মীয় আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, আপনার কি কাজ? আপনার কাজ হলো তার সাথে সম্পর্ক জোড়া। ওয়াফু আম্মান জালামাকা, সে আপনার উপরে জুলুম করেছে আপনার দৃষ্টিতে, অথবা কোনো কারণে জুলুম হয়ে গিয়েছে, তা আপনি কি করবেন? তাকে ক্ষমা করে দিবেন। এবং 3 নম্বর, ও আহসিন ইলা মা আসা ইলাইক, আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে তাকে তার সাথে সুন্দর ব্যবহার করুন। আপনি হাসি মুখে কথা বলুন, তার বাসায় মাঝে মাঝে গিফট পাঠান, হাদিয়া পাঠান, সুন্দর আচরণ করুন। সুন্দর আচরণ দ্বারা অবাধ্য অন্তরও কিন্তু বাধ্য হয়ে যায়। আল্লাহ রাসূলের এই হাদিসটি নিয়ে আপনি আমল করুন, ইনশাআল্লাহ সুফল পাবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি, আমার একটা প্রশ্ন হুজুর। বলুন। আমাদের সংসারে 3 জন সদস্য, আমরা 2 জন, আমার একটা বাচ্চা 5 বছর মাদ্রাসায় পড়ে। তো হুজুর, আমাদের ঘরে সবসময় রোগ বেড়াম বালা মুসিবত লাগিয়ে থাকে। তো হুজুর, আমি তো মনে হয় আমি ঠিকভাবে নামাজ কালাম কোরআন পড়ি, এগুলো মনে হয় ঠিকভাবে পূরণ করতে পারি না। আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট। ধন্যবাদ ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসলে হুজুর একটু বলবেন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন কোনো মাসআলা নয়। বিপদ আপদ শুধুমাত্র নিজের কর্মের কারণে আসে, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা কিছু দেবেন, দেওয়ার জন্য কিছু দেখতে চান। আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে কিছু দিবেন, তো আপনি কেমন ধৈর্য ধারণ করে সেটা আল্লাহ পাকের দেখার উদ্দেশ্য, দেখতে তো হবেই। তো সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে কষ্টে রাখেন না, কষ্টে রাখবেন না। কিছু দেবেন, আমাদের মর্যাদাকে উঁচু করবেন, পরিবারকে আরও বড় করবেন, আরও সুন্দর স্বাবলম্বী করবেন। এ কারণেও হতে পারে আল্লাহ তাআলা যদি কোনো গুনাহ হয়ে থাকে তার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, এতে আফসোসের কিছু নেই, হারাবার কিছু নেই। আপনি কোরআন তেলাওয়াত করতে থাকুন, ইবাদত করতে থাকুন, পরিমাণ যা ছিল তা বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে সুন্দর আয়োজনে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, পবিত্র কাবা শরীফ নিয়ে কথা বললে মনটা আমাদের চলে যায় অটোমেটিক পবিত্র মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে চলে যায়। একজন মুসলমানের দিলের তামান্না, দিলের আশা, দিলের চাওয়া এমনই হওয়া উচিত। এই জন্যই আমরা বারবার কাবা নিয়ে, হজ নিয়ে এই সময় আলোচনা করি, যেন আল্লাহ পাক কোনো না কোনোভাবেই আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সদস্যদেরকে যেন আল্লাহ তাআলা কাবায় নিয়ে যান এবং কাবা দেখার তৌফিক দান করেন। হজ যদি ফরজ হয় আল্লাহ পাক হজ করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে দরুদ ইস্তেগফার পাঠ করি।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام মাওলাই করিম আপনার শাহী দরবারে হামদ ও সানা পেশ করছি, আপনার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا كريم يا رحيم يا الله প্রশংসার পরে আপনার কাছে আবেদন নিবেদন করছি, যে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে ইসলাম আমরা নিউজ 24 বসুন্ধরা পরিবার, মুসলমানদের পরিবার, আমাদের পরিবার, ইয়া আল্লাহ নিউজ 24 এর পরিবার সকলের পরিবারগুলোকে আপনি কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ মুসলমানদের আমাদের দেশে যারা মুসলমান বসবাস করছেন সকলের পরিবারকে আপনি মাফ করে দেন। আমিন। ওগো করিম আপনার রহমত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করেন, যারা হেদায়েতের উপরে চলে না তাদেরকে চলার তৌফিক দান করেন। মাওলাই করিম যাদের উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন, ওগো আল্লাহ অনেকে আপনার ডাকে সারা দিয়ে কবরে চলে গিয়েছেন। আমাদের চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ, আমাদের আব্বা আম্মা সহ, ইয়া আল্লাহ জগতে মুসলমানদের আব্বা আম্মা সহ তামাম জাহানের উম্মতে মুসলিমা, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত যারা ইন্তেকাল করেছেন সকলকে আপনি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আপনার ক্ষমা তো অনেক বড়, আপনার ক্ষমা অনেক বড়। যেইভাবে ক্ষমা চাইলে কবুল হবে ওই তরিকা পদ্ধতি আমাদের জানা নেই। ওগো করিম আমরা জানি আপনি দয়াবান, আপনি মেহেরবান, মেহরবানি করে তাদেরকে মাফ করে দেন। জীবনে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করেন, কাবা শরীফে যাওয়ার তৌফিক আপনি দান করেন। আশিকে কাবা বানিয়ে দেন, আশিকে মদিনা আমাদেরকে বানিয়ে দেন। ইয়া করিম আপনার হাবিব রসুলে মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।